সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সরবরাহের ঘাটতি রয়েছে বাজারে। দাম বেড়ে দ্বিগুণের কাছাকাছি হয়েছে, তবুও মিলছে না এলপিজি সিলিন্ডার। এ বিষয়ে আরো আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ সভাপতি জনাব হুমায়ুন রশিদ। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। শুরুতেই জানতে চাই যে হঠাৎ করে এই গ্যাস সংকটের কারণটা আসলে কি, এবং প্রায় দ্বিগুণ দামেও কিন্তু পাওয়া যাচ্ছে না এলপিজি সিলিন্ডার। এটির সমাধান আসলে কি হতে পারে? আহ, প্রথমত হচ্ছে যে কেন সংকট হলো, এটা আপনার প্রশ্ন ছিল। কেন সংকট হলো এটা আমরা যদি ইতিহাস দেখি, আমরা 20 বছরের ইতিহাস দেখি, যে এলপিজি সরবরাহ কিন্তু নিশ্চিত ছিল। কোনোদিনও এলপিজি স্বল্পতা হয়নি। এবার প্রথমবার আমরা আমাদের আমাদের এনার্জি শর্টেজ হয়েছে, এটা আমরা অনুভব করলাম। এবং এলপিজির উপরে সারা দেশ যে ডিপেন্ডেন্ট, এটা রাষ্ট্র টের পেল, এটা এটা মন্ত্রণালয় বুঝতে পারলো, এবং এটা জনগণের কাছে জিনিসটা গেল যে এলপিজি একটি জ্বালানি, যেটা আমাদের এখন লাইফ সেভিংস এর জন্য অত্যন্ত প্রয়োজন। আমাদের সংসার চলছে, আমাদের অর্থনীতি চলছে এলপিজির উপরে। এলপিজির কন্ট্রিবিউশন আছে। কেন হলো এটা, কেন হলো এটা যদি আমি মানে বলতে চাই, তা এই এতদিন হয়নি, এবার হলো প্রথমবারের মতন, যখন কিছু কিছু জাহাজ ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের স্যাংশন পেল। এই স্যাংশন জিনিসটা আমরা জানতাম না, এই প্রথম শুনলাম যে স্যাংশন পেয়েছে জাহাজগুলা। এই জাহাজগুলা কাদের? এই জাহাজগুলা যদি দেখি তাহলে দেখা যায় এই জাহাজগুলা কোনো না কোনো স্যাংশন ব্যক্তি ওন করেন, কিংবা কোনো কোনো না কোনো স্যাংশন কান্ট্রি রেজিস্টার্ড। এটা হওয়াতে কিন্তু আমাদের এলপিজি সরবরাহ বিঘ্নিত ঘটলো। এই সাপ্লাই চেনটা কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট। আমাদের দেশে অন অ্যান অ্যাভারেজ 1,30,000 টন থেকে 1,50,000 টন আমরা সময় ভেদে আমরা আমদানি করি। এইবার প্রথম আমরা এই আমদানিতে ব্যাঘাত ঘটলো। সবারই এলসি ছিল, আপনার আপনার অর্ডার ছিল, এলসি অন পাইপলাইন ছিল। কিন্তু সমস্যা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে সরবরাহকারী জাহাজের স্বল্পতা। তো এখন যারা আছেন, কেউ কেউ কিন্তু আর্জেন্টিনা থেকেও এলপিজি আনছেন, কেউ কেউ বিভিন্ন জাহাজ সরি দেশ থেকেও কিন্তু জাহাজ তারা সংগ্রহ করার চেষ্টা করছেন। যারা এই ট্রেডার, যারা এই এলপিজি ডিল করেন, ওনারা যারা এলপিজি সরবরাহ করেন আন্তর্জাতিক বাজারে, এই যারা সরবরাহকারী ওনারা বিভিন্ন দেশ থেকে নন স্যাংশন জাহাজ আনার চেষ্টা করছেন। এবং এর ভিতরে কিন্তু দু একটা জাহাজ ঢুকেও গেছে, আমাদের কার্গো এসছে আমাদের টার্মিনালে। আমরা আমরা আগামীতে আশা করছি আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে এই এলপিজি সরবরাহ নিশ্চিত, এবং সরবরাহ আর কোনো কমতি থাকবে না। জি, জনাব হুমায়ুন রশিদ, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে শুধু গ্যাসই নয়, অন্যান্য পণ্য সামগ্রিক ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে সরকার এবং গ্রাহকদেরকে জিম্মি করে এমন নৈরাজ্য প্রায় সময়ই দেখা যায়। এটি আসলে প্রতিহত করতে কোনো উপায় আছে কি? এটা প্রাইভেট সেক্টরে কিন্তু ভেরি পজিটিভ। এইবারই প্রথম সরকার কিন্তু অত্যন্ত পজিটিভলি অ্যাক্ট করেছেন। প্রথমত 1 নম্বর যেটা করেছেন, এই এলপিজি কে গ্রিন গ্যাস বলে ডিক্লেয়ার করেছেন। যেটা অনেক আগে থেকে অনেকগুলো দেশে, আপনি যদি পার্শ্ববর্তী দেশ দেখেন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা ভিয়েতনাম, যেসব দেশে কিন্তু সাবসিডাইজ করা হয় এলপিজিতে, আমাদের দেশে এই এলপিজিতে ট্যাক্সড হয়। আমাদের দেশে এই প্রথম এই এলপিজিতে ট্যাক্সটা কমানোর জন্য সরকার মানে রিকমেন্ডেশন পাঠিয়েছে এনবিআর এর কাছে। যদি এইবার সরকার যদি এলপিজি ট্যাক্স কমান, হয়তো দাম এবং অ্যাভেলেবিলিটিটা বাড়বে। দুই হচ্ছে, আমাদের এই মন্ত্রণালয় এই প্রথম যে খুব পজিটিভলি অ্যাক্ট করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়ে বলেছেন যে এটা প্রায়োরিটাইজড গ্রিন গ্যাস, এই গ্যাসটা দরকার বাংলাদেশের ন্যাশনাল এনার্জি সিকিউরিটির জন্য। এটা একটা খুব জি। পজিটিভ আমরা দৃষ্টিতে দেখি। এবং আমরা আরো একটা জিনিস আমি আপনাকে বলি, সরকার দফায় দফায় আমাদের যারা আমরা স্টেক হোল্ডার্স, আমরা ডিলার, ডিস্ট্রিবিউটর, বিভিন্ন পর্যায়ে সরকার বসছেন, কথা বলছেন এবং অ্যাড্রেস করছেন। এতে ইন্ডিকেট করে যে সরকার
পজিটিভ, এবং এই পজিটিভনেস যদি সরকারের থাকে এবং এলসি গুলা যদি আবার রিস্টাবলিশড হয় এবং এলসি যাতে খুলতে পারে প্রত্যেকটা অর্গানাইজেশনস, লাইসেন্সি অর্গানাইজেশনস, তাহলে দেখবেন আগামীতে এ ধরনের চ্যালেঞ্জ আর আমরা ফেস জি, করব না। আমরাও আশা করছি সংশ্লিষ্ট সব পক্ষ যেন ভবিষ্যতে এই বিষয়গুলো নজরে আনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।